নোয়াখালীর চৌমোহনী বাজারের শ্রী রামা মাধব জিওর মন্দির থেকে সাম্প্রদায়িক হামলার সময় লুট হয় অন্তত ২ কোটি টাকার সম্পদ। মন্দিরের সিন্দুক ভেঙে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এমনি এক দুর্বৃত্তের ছবি এসেছে ৭১-এর হাতে। ছবিতে দেখা গেছে বস্তা ভর্তি টাকা ও স্বর্ণালঙ্কার লুট করছে লুঙ্গি ও গেঞ্জি পরা এক যুবক। ইশতিয়াক ইমনের রিপোর্টে বাকিটা। নোয়াখালী চৌমোহনী বাজারের শ্রী রাধামাধব জিওর মন্দির। ১৫ই অক্টোবর শুক্রবার নারকীয় হামলার ঘটনা ঘটে এই মন্দিরে। হামলাকারীদের প্রায় সবাই ছিল বয়সে তরুণ। তাদের লক্ষ্য ছিল মন্দিরের সিন্দুক থাকার কক্ষটি। সেই কক্ষের দরজা ভেঙে লুট করা হয় ৪টি সিন্দুক। সেখানে ছিল ভক্তদের দানের অন্তত ২০ লাখ টাকা ও বহু বছর ধরে জমানো স্বর্ণালঙ্কার। ২ কোটির উপরে অর্থ অবশ্যই, যেমন দীর্ঘ ২০০ বছরের পুরাতন মন্দির এবং ভক্তদের দান অনুদানের উপর দিয়ে অনেক স্বর্ণ অলঙ্কার ছিল। তারপরে নগদ অর্থ ছিল, দুর্গাপূজার অর্থ ছিল অফিস ঘরে, তারপরে ওই আমরা কালীঘরের ভিতরে সন্দুক ছিল, ১-২টো আলমারি ছিল, অফিস ঘরে আলমারি ছিল, সব ভেঙেছিল, চলকার করে নিয়ে গেছে। কয়েকশো যুবক সেদিন হামলা চালায় মন্দিরটিতে। এদের একটি দলের লক্ষ্য ছিল সিন্দুক লুট করা। এমনি এক যুবকের ছবি এসেছে ৭১-এর হাতে। মন্দিরের নিচতলায় লুঙ্গি ও কালো গেঞ্জি পরা এই যুবক হলুদ একটি বস্তায় ভরে ভারী কিছু নিয়ে যাচ্ছে। পাশ থেকে কেউ একজন তাকে সতর্ক করছিল পুলিশ আসছে। ছবিটি দেখে মন্দিরের দায়িত্বশীলরাও জানিয়েছেন সেদিন এভাবেই মন্দিরের লুটের টাকা বস্তায় ভরে নিয়ে যাওয়া হয়েছে। আর মন্দিরের এমন কিছু নেই যা সেদিন লুট করা হয়নি। এই রাধামাধব মন্দিরে অনেকগুলো স্বর্ণ খোয়া গিয়েছে। আশঙ্কা লুট হওয়া টাকা এবং স্বর্ণ এই ব্যাগের মধ্যে থাকে। এদিকে হামলার ভিডিও দেখে দুর্বৃত্ত শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। ইশতিয়াক ইমন, ৭১, চৌমোহনী, নোয়াখালী।